বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। টুনি ছিল খুব গরিব, তাই টুনি অন্যের বাসায় কাজ করে সংসার চালাতো। এছাড়া এই বনে বাস করত পায়রা ও তার একটি মাত্র ছানা। এছাড়াও এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্ট কাক। আর এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। একদিন টুনির দুই ছানা তাদের বাসার নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের সামনে দিয়ে একটি পুতুলের ভর্তি গাড়ি যেতে থাকে। পুতুল ভর্তি গাড়িটি টুনির দুই ছানার সামনে এসে থামে। পুতুল লাগবে? পুতুল পুতুল লাগলে নিয়ে নিন। পুতুল লাগবে? পুতুল পুতুল কম দামে কিনে নিন। এত পুতুল দেখে টুনির দুই ছানার খুব ভালো লাগে। তখন টুনির দুই ছানা পুতুলওয়ালাকে বলে, আঙ্কেল, ও আঙ্কেল, একটি পুতুল কত করে বিক্রি করছেন? একটি পুতুল 100 টাকা। কিন্তু আঙ্কেল, আমরা তো খুব গরিব। আমার আম্মু প্রতিদিন কাজে যাওয়ার সময় দুইজনকে 2 টাকা করে দিয়ে যায় মজা খেতে। আমাদের কাছে তো এত টাকা নেই। এখন আমাদের দুইজনের কাছে 2 টাকা করে 4 টাকা আছে। আমরা এখনো মজা কিনিনি। আপনার পুতুলগুলো খুব সুন্দর। আমাদের দুইজনকে 2টো পুতুল দিবেন 4 টাকায়? আমরা পুতুল নিয়ে খেলবো। এ কি বলছো তুমি? 4 টাকায় আবার পুতুল হয় নাকি? 4 টাকায় বিক্রি করলে তো আমার লস হবে। 4 টাকায় পুতুল দেওয়া যাবে না। এসব কথা বলে পুতুলওয়ালা গাড়ি নিয়ে চলে যায়। আর টুনির দুই ছানা খুব মন খারাপ করে। কিছুক্ষণ পর টুনি কাজ থেকে বাসায় ফিরে। টুনি বাসায় আসলে টুনির দুই ছানা টুনিকে বলে, আম্মা, ও আম্মা, আজ পুতুলওয়ালা এসেছিল। আমরা 4 টাকায় পুতুল চাইলাম, দিল না। আরে বোকা ছানা, 4 টাকায় পুতুল হয় নাকি? পুতুল তো অনেক দামি। এসব আমাদের জন্য নয়। যাদের অনেক টাকা আছে তারাই সুন্দর সুন্দর পুতুল কিনে খেলে। আম্মা, ও আম্মা, আমাদের একটি পুতুল কিনে দাও না, আমরা দুইজন মিলে খেলবো। না না আমার ছানা, তোরা তো জানিস আমরা খুব গরিব। আমি একাই কাজ করে সংসার চালাই। পুতুল কেনার টাকা আমার কাছে নেই। টুনি এই কথা বললে টুনির দুই ছানা মন খারাপ করে চুপ করে থাকে। পরের দিন সকালে টুনি প্রতিদিনের মতো কাজ করতে রওনা দেয়। টুনি বনের ভিতর দিয়ে হাঁটতে থাকলে হঠাৎ টুনির সামনে গাছ থেকে একটি কোকিল পাখি নিচে পড়ে যায়। পানি খাবো, আমাকে পানি দাও। আমার খুব পানি পিপাসা লেগেছে, পানি খাবো। কোকিল পানি খাবে বলতে থাকলে তখন তাড়াতাড়ি সামনে একটি নদীতে পানি আনতে চলে যায় টুনি। তারপর টুনি নদীতে এসে হাতে করে পানি নিয়ে কোকিলের দিকে রওনা দেয়। আর তারপর কোকিলের সামনে এসে তার হাতে রাখা পানিগুলো কোকিলকে খেতে দেয়। ধন্যবাদ টনি, আমাকে পানি এনে দেওয়ার জন্য। আরে, আপনি তো দেখছি আমার নামও জানেন। আপনি কে? হা হা হা, টনি, আমি হলাম জাদুকর কোকিল।
আমি তোর ব্যাপারে সব জানি। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, তুই আমাকে এভাবে অসুস্থ দেখে পালিয়ে যাবি নাকি সাহায্য করবি। তুই পরীক্ষায় পাশ করেছিস, আমাকে সাহায্য করে পানি খেতে দিয়েছিস। বল তোর কি লাগবে টনি? না জাদুকর কোকিল, আমার কিছুই লাগবে না। আমি এখন যাই, আমার কাজের সময় হয়ে গেছে। টনি, আমি কিন্তু জানি তুই খুব গরিব। তোর ছানারা পুতুল চেয়েছিল, তুই দিতে পারিসনি টাকার জন্য। তাই আমি তোকে একটি জাদুর পুতুল গাছ দিতে চাই, নিবি? না মানে, ঠিক আছে জাদুকর কোকিল, আপনি যদি আমার ছানাদের জন্য কিছু দিন তাহলে নিব। তারপর কোকিল টনিকে একটি জাদুর পুতুল গাছ দিয়ে দেয়। শোন টনি, তোর দুই ছানার জন্য এই গাছটি দিলাম। এই গাছ আজ বনে দিলে আজই বড় হয়ে যাবে, আর এই গাছে তোর দুই ছানার জন্য দুইটা পুতুলও হবে। ঠিক আছে জাদুকর কোকিল, আপনাকে ধন্যবাদ। আমি এখনই এটা আমার জমিতে গিয়ে বুনে দিব। তারপর টনি জাদুর পুতুল গাছ নিয়ে জমিতে রওনা দেয়। কিছুক্ষণ পর টনি জমিতে এসে সেই ছোট্ট গাছটি তার জমিতে বুনে দেয়, আর সাথে সাথে সেই ছোট্ট গাছটি অনেক বড় হয়ে যায়। আর জাদুকর কোকিলের কথা মতো সেই গাছে দুটো পুতুল হয়। আরে আসলেই তো জাদুকর কোকিল সঠিক বলেছে, এ তো জাদুর পুতুল গাছ। দুইটা পুতুল হয়েছে এই গাছে। কাল আমার দুই ছানাকে এই জমিতে এনে অবাক করে দিব এই পুতুল দিয়ে। যাই, এখন বাসায় যাই। টনি তার দুই ছানাকে কাল দুটো পুতুল উপহার দিবে ভেবে বাসায় চলে যায়। পরের দিন সকালে টনি দুই ছানাকে বলে, আমার ছানারা, তোদের জন্য উপহার রয়েছে। কি আম্মা, কি এমন উপহার? চল আমার সাথে আমাদের জমিতে, তারপর দেখাবো তোদের উপহার। জমিতে যাব কেন আম্মু? জমিতে তো এই বছর কিছুই চাষ করনি, কি এমন উপহার দেখাবে? আরে বোকা ছানারা, চল তোরা, তারপর দেখবি কেন নিয়ে যাচ্ছি আমার জমিতে। তারপর টনি দুই ছানাকে সাথে নিয়ে জমিতে রওনা দেয়। জমিতে এসে টনি দেখে পুতুল গাছে একটি পুতুল আছে, আর একটি পুতুল নেই। আরে আম্মু, গাছে পুতুল দেখা যাচ্ছে, তাহলে এটাই কি আমাদের উপহার দিবে বলেছিলে? হ্যাঁ আমার ছানা। কিন্তু আম্মু, গাছে পুতুল হলো কিভাবে? এই কথা টুনি ছানা বললে টনি তার ছানাপোনাদের সব খুলে বলে। কি বললে আম্মু? এটা জাদুর পুতুল গাছ? হ্যাঁ আমার ছানা, কিন্তু কাল তো দেখলাম এই গাছে দুটো পুতুল হলো, আজ একটি কেন? আর একটি পুতুল কোথায় গেল? আম্মু, ও আম্মু, মনে হচ্ছে চুরি হয়ে গেছে আর একটি পুতুল। কিন্তু চুরি করলো কে? কে আর করবে আম্মু? এই বনে তো সব থেকে দুষ্টু আর বদমেজাজি হচ্ছে আমাদের কাক আঙ্কেল। নিশ্চয়ই কাক আঙ্কেলই চুরি করেছে। না আমার ছানা, শুধু শুধু কাক ভাইয়াকে দোষ দেওয়া ঠিক হবে না। চল মহারাজকে গিয়ে বিচার দেই। আচ্ছা আম্মু। তারপর টুনির আরেকটি পুতুল কোথায় গেল বা কে চুরি করলো তার বিচার দিতে টনি ও টুনি দুই ছানা মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর টনি ও টুনির ছানাপোনা মহারাজের বাসায় এসে মহারাজকে সব খুলে বলে।
কি বলছিস টুনি? কাছে আবার পুতুল হয় নাকি? জি মহারাজ, জাদুকর কোকিল আমাকে সেই জাদুর গাছটি দিয়েছিল আর বলেছিল 2টা পুতুল হবে গাছে। আমি আমার জমিতে সেই গাছটি বুনেছিলাম, তখন সাথে সাথে গাছটি বড় হয়ে 2টো পুতুলও হয়ে যায়। আমি আমার ছানাদের উপহার দিতে চেয়েছিলাম সেই পুতুল 2টা, কিন্তু আজ জমিতে গিয়ে দেখি গাছে একটি পুতুল আছে, আরেকটি পুতুল নেই। আরেকটি পুতুল কোথায় গেল বা কে চুরি করলো কিছুই জানি না। হা হা হা। টুনি, এ বনে কিছু চুরি হলে সবার প্রথম দুষ্টু কাককেই ধরতে হয়। দুষ্টু কাক ছাড়া এ বনে চুরি করার সাহস নেই কারো। সেনাপতি, দুষ্টু কাককে এখনই ডেকে নিয়ে আসো। তারপর সেনাপতি দুষ্টু কাককে ডেকে নিয়ে আসতে চলে যায়। কিছুক্ষণ পর সেনাপতি ঈগল কাকের বাসার সামনে এসে বলে, কে রে কাক, তোকে মহারাজ ডেকেছেন, চল আমার সাথে। মহারাজ আবার কেন ডাকছে? যাই তো দেখে আসি। তারপর ঈগল সেনাপতি কাককে সাথে নিয়ে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর মহারাজ ঈগলের বাসায় কাক চলে আসে আর দেখে মহারাজের বাসায় টুনি ও টুনি ছানাপোনাও এসেছে। মহারাজ, হঠাৎ আমাকে ছানাপতি ডেকে নিয়ে আসলো কেন? কি রে কাক, সত্যি করে বলতো টুনির পুতুল কোথায় রেখেছিস? পুতুল? কি বলছেন মহারাজ? কিসের পুতুল আর কোথায় রাখবো? আমি তো কিছু বুঝতে পারছি না। ন্যাকামি করিস না কাক, সত্যি করে বল, টুনির কাছে 2টা পুতুল হয়েছিল, একটি পুতুল আজ চুরি হয়ে গেছে, আর একটি পুতুল গাছেই আছে। এখন বল, টুনির একটি পুতুল কোথায় চুরি করে রেখেছিস? কি বলছেন মহারাজ? গাছে আবার পুতুল হয় নাকি? আপনি কি মহারাজ পাগল হয়ে গেলেন নাকি? এই দুষ্টু কাক, সত্যি বলছি, টুনি আজ বনের ভিতরে জাদুকর কোকিলের সাথে দেখা হয়, আর টুনিকে জাদুকর কোকিল একটি পুতুল গাছ দেয়, আর সেই গাছে 2টা পুতুল হয়। সেই পুতুল টুনি তার ছানাদের উপহার দিতে জমিতে গেলে দেখে গাছে একটি পুতুল আছে, আর একটি পুতুল নেই। তাই আমার সব সময়ের মতো সন্দেহ হচ্ছে আরেকটি পুতুল তুই চুরি করেছিস। বল, আরেকটি পুতুল কোথায়? বিশ্বাস করুন মহারাজ, আমি জানি না টুনের গাছে যে জাদুর পুতুল গাছ হয়েছে। আমি তো এতদিন অসুস্থ ছিলাম, আজ সেনাপতি ডেকে নিয়ে আসলো। বিশ্বাস করুন, আমি চুরি করিনি টুনির পুতুল। চুপ কাক, বুঝেছি, নিজের ইচ্ছায় সত্যি কথা বলবি না, তোকে সব সময়ের মতো পিটালে সত্যি কথা বলবি। সেনাপতি, কাককে পিটাতে থাকো আর জিজ্ঞাসা করো কাক টুনির পুতুল কোথায় চুরি করে রেখেছে। মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। তারপর কাককে অপরাধী ভেবে মহারাজের কথা মতো কাককে উড়াধুরা পিটাতে থাকে। মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি ভালো হয়ে গেছি, আমি চুরি করিনি মহারাজ। মহারাজ তখন চিন্তায় পড়ে যায়, কাক চুরি করেনি তো কে চুরি করলো? টুনির পুতুল। কাককে তো সবসময় পিটালে সত্য কথা বলে দেয়, আজ এত পিটালাম তারপরে বলছে সে চুরি করেনি, তাহলে কে চুরি করলো টুনির পুতুল? তখন হঠাৎ করেই এই বনের টিয়া পাখি মহারাজ ঈগলের বাসায় চলে আসে। মহারাজ, আপনাকে একটি বিচার দিতে এসেছি। কিসের বিচার টিয়া? আপনি তো আমাকে বলেছিলেন এই বনে কেউ কোনো চুরি বা কারো ক্ষতি করলে আমি যদি দেখি আপনাকে জানাতে। কি হয়েছে টিয়া, সত্যি করে বলতো। মহারাজ, কাল বিকালে দেখলাম এই বনের পায়রা তার ছোট্ট ছানাকে নিয়ে টুনির জমিতে গিয়ে টুনির গাছ থেকে একটি পুতুল পায়রা পেরে তার ছানাকে দেয়, আর তারপর পায়রা ও তার ছানা সেখান থেকে চলে যায়, আর আমি এসব দূর থেকে দেখতে পাই। কি বলছিস টিয়া, পায়রা টুনির পুতুল পেরেছে?
সেনাপতি, পায়রা আর তার ছানাকে এখনই ধরে নিয়ে আসো। তারপর সেনাপতি ঈগল পায়রার বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর পায়রার বাসায় ঈগল সেনাপতি এসে পায়রা আর পায়রার ছানাকে ডেকে নিয়ে মহারাজ ঈগলের বাসায় চলে যায়। কিছুক্ষণ পর পায়রা আর পায়রার ছেলে মহারাজের বাসায় চলে আসে। কিরে পায়রা, তুই নাকি কাল টুনির জমিতে গিয়ে টুনির গাছ থেকে পুতুল চুরি করেছিস? মানে মহারাজ, আসলে সত্যি কথা বলতে কাল যখন আমি আর আমার ছেলে ঘুরতে বের হয়েছিলাম বনে, তখন আমার ছেলে টুনির জমিতে একটি গাছ দেখে আর সেই গাছে দুটো পুতুল ঝুলতে দেখে। পাপ্পা, ও পাপ্পা, কত সুন্দর পুতুল দেখা যাচ্ছে ওই গাছে, দেখো। আগে আসলেই তো টুনির জমিতে গাছের মধ্যে পুতুল দেখা যাচ্ছে ঝুলে আছে, কিন্তু গাছে পুতুল আসলো কিভাবে? নিশ্চয়ই টুনি আশেপাশে দুষ্ট পাখিদের ভয় দেখানোর জন্যই পুতুলগুলো ঝুলিয়ে রেখেছে। পাপ্পা, ও পাপ্পা, আমাকে একটি পুতুল পেরে দাও না, আমি খেলবো। না না আমার ছানা, আরেকজনের গাছের পুতুল পেরে দেওয়া যাবে না, টুনির থেকে আগে চাইতে হবে। যদি টুনি নিতে দেয় তাহলেই পারতে পারবো। না না পাপ্পা, আমার একটি পুতুল লাগবে, আমি খেলবো। বোঝার চেষ্টা কর আমার ছানা, আরেকজনের গাছের কিছু না বলে পারা উচিত না, পরে টুনি গাছের পুতুল দেখতে না পেলে মন খারাপ করবে। না না পাপ্পা, আমার এখনই একটি পুতুল লাগবে, নয়তো আমি আজ আর বাড়ি যাব না, এখানেই থাকবো। তখন মহারাজ আমার ছেলের কান্না দেখে আমি আর সইতে পারিনি, তাই টুনির গাছ থেকে একটি পুতুল পেরে আমার ছেলেকে দিয়ে দেই। আমার ছেলের কান্না দেখে আমি আর সইতে পারিনি, তাই টুনির গাছ থেকে একটি পুতুল পেরে আমার ছেলেকে দিয়ে দেই। এসব কথা পায়রা বললে সবাই অবাক হয়ে যায়। এ কি বলছিস পায়রা? তাহলে কাককে যে শুধু শুধু অপরাধী ভেবে এতক্ষণ পিটালাম, এটা তো ঠিক করিনি। তারপর মহারাজ কাককে বলে, কাক, আমাকে মাফ করে দে, আমি আসলে বুঝতে পারিনি। আমি তো মনে করেছি সব সময় তুই সবার ক্ষতি করিস, তুই চুরি করিস এই বনে, তাই ভুল ভেবে তোকে পুতুল চোর মনে করে সেনাপতি দিয়ে পিটালাম। আমার ভুল হয়ে গেছে কাক, আমাকে মাফ করে দে। মহারাজ সমস্যা নেই, কিন্তু মহারাজ যাকে আপনি সন্দেহ করেন সেই সব সময় অপরাধী হবে, সেটা কিন্তু ঠিক নয়। সত্যটা আগে পরীক্ষা করে অপরাধী ধরে শাস্তি দিতে হয়। শোন পায়রা, তুই তো আর ইচ্ছে করে চুরি করিসনি টুনির পুতুল, তোর ছেলের মন ভালো করার জন্য চুরি করেছিলি, তাই তোকে এখনই ওয়ার্নিং দিলাম, এই রকম ভুল যেন আর কখনো না হয়। সবসময় গাছের মালিককে যেভাবেই হোক বলে তারপর গাছ থেকে পারবি কিছু, নয়তো পরের বার শাস্তি দিব। এখন তুই টুনির পুতুল টুনিকে ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে মহারাজ। আর টুনি, তুই তোর পুতুল পায়রার থেকে ফেরত নিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে মহারাজ। তারপর পায়রা টুনিকে তার পুতুল ফেরত দিয়ে দেয়।